এখন সর্বপ্রথম যে বিষয়টা শুরু হয়েছে মহাবিশ্বে, সেটা হলো আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দেয়া। ঠিক আছে, ইতিহাস শুরু হচ্ছে কোথা থেকে? ওইখান থেকে। আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন, নাম শিক্ষা দিয়েছেন, ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন, সবাই সেজদা করেছে, কে করে নাই? ইবলিস। এরপর আল্লাহ পাক তাকে জান্নাতে রেখেছেন, তার পাঁজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, করে বলেছেন তোমরা জান্নাতে থাকো, যা ইচ্ছা খাও, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছেও যেও না, এই গাছের কাছেও যেও না, মানে এই বাঁশের কাছেও এসো না, যেমন কথা এরকম, মানে বাঁশ ক্রস করে আসবে এমন না, কাছেও আসবে না, ধার কাছেও আসবে না। আচ্ছা, এবার ইবলিস ওয়াসওয়াসা দিয়ে গেল যে আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দিব যে গাছের ফল খেলে তোমরা চিরস্থায়িত্ব জীবন লাভ করবে এবং ক্ষমতা লাভ করবে, কখনো মরবে না। এক পর্যায়ে আমাদের পিতামাতা ডিসিভড হয়ে গেলেন, তারা ফল খেয়ে ফেলবে। এর ফলশ্রুতিতে তাদের গায়ের কাপড় খুলে পড়ে গেল। মনে আছে, আমি অনেকদিন বলেছি এগুলো, লেকচার রিপিট করছি না, অন্য লেকচারে শুনে নেবেন। তাদের গায়ের কাপড় কি হয়েছে? খুলে পড়ে গেছে। আমাদের পিতামাতাকে কে নগ্ন করে দিল? ইবলিস। এরপর আল্লাহ পাক তওবা কবুল করলেন, তারা বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক মাফ করে জান্নাত থেকে সবাইকে দুনিয়ায় নামিয়ে দিলেন। তাহলে মানুষকে সৃষ্টি করেছেন কে? অন্য কোন প্রাণী থেকে সৃষ্টি করেছেন না সরাসরি? হ্যাঁ, সরাসরি। আর আমরা কি পৃথিবীর বাসিন্দা না জান্নাত থেকে আসছি? আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার। আল্লাহ পাক নামিয়ে দিলেন পৃথিবীতে, দিয়ে বললেন যে ফামান কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই নেমে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, আসমানি কিতাব আসবে, নবী রাসূল আসবেন। ফামান তাবিআ হুদায়া, যারা হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা দুনিয়াতে আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, কুফরি করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। কার সাথে? ইবলিসের সাথে। ইবলিস তো জাহান্নামে যাচ্ছেই। আর ইবলিস চ্যালেঞ্জ করেছে যে আমি আদম সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকবো, আর ওর ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, বলে তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ বেশিরভাগ আদম সন্তানকে আপনি শুকরগুজার পাবেন না। ওর চ্যালেঞ্জও করে ফেলছে, আমরাও পৃথিবীতে চলে আসলাম। এই যে পৃথিবীতে নেমে আসলাম, আগে জান্নাতে ছিলাম, এটা পরীক্ষা না? তাহলে দুনিয়ার জীবনটা পরীক্ষা না? এই দুনিয়ার জীবনের সময় কারো জানা আছে? এটা কারাগারের জীবন না? আর কারাগারের জীবনে কি কেউ নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারবে? কারাগারে কেউ নিজের মনের মতো চলতে পারে না? একটা রুটিন থাকে, তার বাইরে যেতে পারে না। কোনটা? তো এই দুনিয়ার জীবনকে নবীজি বলেন নাই যে দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, কারাগার, ওয়াল জান্নাতুল লিল কাফির, কাফিরদের জন্য কি? জান্নাত। তাহলে এখন দেখেন তো, এই কারাগারে বসে যে আমরা বেনামাজি বসে আছি, কারাগারের জীবনে বসে আমরা যে সুদ খাচ্ছি, কারাগারের জীবনে বসেই জেনা করতেছে, কারাগারের জীবনে বসেই যে অশ্লীলতা, ফাহেসা, ব্লু ফিল্মস এগুলো দেখতেছে, কারাগারের জীবনে বসে মাদক খাচ্ছে, কারাগারের জীবনে বসে, যে কারাগারের মালিক আল্লাহ, সেখানে বসে আল্লাহ দ্রোহিতা করতেছে, করে না? তা কাজটা কি ঠিক হচ্ছে? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জীবনের মর্ম বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, এবার আসেন, এই জীবনটা কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন এই পৃথিবীর জীবনটা একটা উদ্দেশ্য দিয়েছে, একটা উদ্দেশ্য। আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলে ভালো কে। আল্লাহ পাক দেখতে চান না আমাদের মধ্যে গতানুগতিক আমলে কে, এভারেজ মুসলিম। আল্লাহ এভারেজ দেখতে চান না, আল্লাহ দেখতে চান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হাসানের সুপারলেটিভ ফর্ম হচ্ছে আহসান। যেমন কবির মানে বড়, আকবার মানে হচ্ছে সবচেয়ে বড়। আমরা বলি আল্লাহু আকবার, আমরা আকবার শব্দ ইউজ করি। এখানে হাসান না বলে আল্লাহ বলছেন আহসান। আল্লাহ দেখতে চান আমলে আমাদের মধ্যে শ্রেষ্ঠটাকে, মানে কে গতানুগতিক মুসলিম, এটা আল্লাহ দেখতে চান না। আল্লাহ দেখতে চান আমাদের মধ্যে বেটারকে, বেস্টকে। কথা বুঝতে পারছেন না মনে হয়? আচ্ছা, এখন বেস্ট হতে হলে কি করতে হবে? গতানুগতিক চললেই হবে না, একটু বেশি এফোর্ট দেওয়া লাগবে। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পরিবার, ইসলাম, হ্যাঁ, ইসলামের জন্য দাওয়াতি কাজ করা, ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করা, এগুলো না করলে কি বেস্ট হওয়া যাবে? বেস্ট হওয়া যাবে? খালি জুমায় নামাজ পড়লে, ঈদে নামাজ পড়লে, তারাবি নামাজ পড়লে হবে? কোরআন তেলাওয়াত না শিখলে হবে? আল্লাহ পাক আমাদের কোরআন বোঝার তৌফিক দান করুন। এই যে পৃথিবীর জীবনে আসলাম, ব্যাস এটা একটা পরীক্ষা। এই প্রথমটাই কি আল্লাহ পাকের একটা নারাজগি না? আল্লাহ পাক কি খুশি হয়েছিলেন গাছের ফল খাওয়ার পরে? আল্লাহ কি বলেছিলেন জানেন? আল্লাহ বলছেন ইয়া আদম, হে আদম, আলাম আকুল লাকুমা, আমি কি তোমাদের দুজনকে বলি নাই? কোন দুজন? আদম এবং হাওয়া আলাইহিমা আসসালাম। আলাম আকুল লাকুমা, আমি কি তোমাদের দুজনকে বলি নাই? ইন্না শাইতানা লাকুমা আদু মুবিন। আল্লাহ পাক রাগ হয়েছেন, কিন্তু একটা হাদিসেই আছে আল্লাহ পাকের রহমত
তার ক্রোধের উপরে বিজয় লাভ করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমত কি হয়েছে, আল্লাহর রাগ নারাজগির উপরে বিজয় লাভ করেছে। আল্লাহ পাকের কাছে যখন আমরা তওবা করি, আল্লাহ পাক সমস্ত রাগ যেটা নারাজ হয়েছেন আমাদের উপরে, এটা বাদ দিয়ে আমাদের উপর রহম করা শুরু করেন। আলহামদুলিল্লাহ। তো যখন আদম আলাইহিস সালাম ক্ষমা চাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বলি আমিন, তখন আল্লাহ পাক সবাইকে মাফ করে দিয়েছে। কিন্তু জান্নাতে থাকা হলো না। এবার আসেন পৃথিবীতে। এই যে আদম আলাইহিস সালামের এখন বংশবৃদ্ধি হচ্ছে, এখানে হাবিল কাবিল ঘটনা মনে আছে? এই শুরু হলো পৃথিবীর হিস্ট্রি। হাবিল ভালো ছেলে, সৎ সন্তান, সে আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করে। কাবিলের দেখে হিংসা হয়। কি হয়? প্রথম সমস্যা কি হলো তাহলে? এই হিংসা এখন মুসলিমদের মধ্যে নাই, আছে কি নাই? সমাজের মধ্যে অনেক দাড়ি টুপি নিয়ে অনেক কাবিল ঘুরে বেড়ায়, কি বেড়ায় না? দেখতে মনে হয় আমাদেরই মতো, কিন্তু আমরা মানে মরলে মিলাদ দিবে, ভাবটা এরকম। হ্যাঁ, দেখা যায় যদি কোনোদিন কোনো সমস্যা হয়, মিষ্টি বিতরণ করা শুরু করবে। এক মুসলমান ভাই জেলে চলে গেছে, আর একজন মিষ্টি বিতরণ করা শুরু করতেছে। এই হয়েছে না অবস্থা? হয়েছে কি না? এখানে কাবিল আর হাবিলের সেই হিংসা আছে কি নাই? এখন আল্লাহর শাস্তি কি হলো দেখেন। এবার কাবিল তো হাবিলকে হত্যা করে ফেললাম, ব্যাস আল্লাহ রাব্বুল আলামিন কাককে পাঠালেন। কাকে? কাক এসে ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে 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 দেখাচ্ছে কিভাবে হাবিলকে দাফন করবে। বেচারা কাবিলের জানা নাই কিভাবে ভাইকে এখন দাফন করব। ওই কাকের কাছ থেকে শিখতে হলো যে কিভাবে মৃত ভাইকে দাফন করতে হয়। সুবহানাল্লাহ। এখন দেখেন ওই কাক খুব প্রাচীন প্রাণী, কিন্তু কাক হচ্ছে একটা প্রাচীন সৃষ্টি আল্লাহ পাকের। আল্লাহ কাককে পাঠিয়ে দিয়েছেন, দিয়ে মাটি খুঁড়ে দেখিয়েছেন যে দেখো এইভাবে কি করতে হয়, দাফন করতে হয়। একটা কাক যদি মারেন, দেখবেন পুরো এলাকার কাক এসে জড়ো হয়ে গেছে। দেখছেন? কাক কিন্তু ইতিহাসের প্রথম খুনাখুনির সাক্ষী। কাক, বুঝতে পারছেন না মনে হয়? মানব সৃষ্টির ইতিহাসের প্রথম যে খুনাখুনি, ভাইয়ে ভাইয়ে যে মারামারি, এই খুনাখুনির প্রথম সাক্ষীকে কাক। চিন্তা কর, আল্লাহ আমাদেরকে প্রকৃতি থেকে শেখার তৌফিক দান করুন। কাক নিজের ভাইয়ের গোশত খায় না? খায়। এখন মুসলমানের গোশত খায়। এক মুসলমান বিপদে পড়লে অন্যটা মিষ্টি বিতরণ করা শুরু করে। কিভাবে তার মানহানি করবে, কিভাবে তাকে অপমান করবে, কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কিভাবে তাকে ফাঁসাই দিবে, এই চিন্তাই অলওয়েজ মাথায় ঘোরাফেরা করতেছে। হাবিল কাবিলের কারণে প্রথম এই যে হাবিল কাবিলের ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক কি করেছেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। হাদিসটা শোনেন, খুবই মারাত্মক হাদিস। নবীজি বলেছেন, এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল। কে? সে একজন নবীর সন্তান না? নবীর ছেলে হয়েও নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে যত মানুষ খুন হবে, খুন হয় না মানুষ, যত মানুষ খুন হবে, এই সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যোগ করা হবে। বলে নাউজুবিল্লাহ। এটাকে বলে গুনাহে জারিয়া। কি বলে? প্রিয় ভাই, আমি তো রিকোয়েস্ট করতেছি আপনাকে, আমি তো আপনাকে শাসন করতে আসি নাই। আমি এসেছি আপনাকে আল্লাহ চেনাতে, আমি এসেছি আপনাকে রাসূল চেনাতে, কোরআন চেনাতে। আপনি মদের দোকান দিয়েছেন, যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গুনাহ আপনার আমল নামে যাচ্ছে। একটা হারাম সিনেমা হল করেছেন, যত মানুষ এখানে সিনেমা দেখছে সমস্ত পাপ আপনার হচ্ছে। একটা তামাকের কারখানা দিয়েছেন, সবাই হারাম খাচ্ছে, আপনার গুনাহ হচ্ছে। সুদ ছড়িয়ে দিয়েছেন, নিজে খাচ্ছেন, এখন সবাইকে খাওয়াচ্ছেন, গুনাহ হচ্ছে আপনার। সবার গুনাহ আপনার ঘাড়ে এসে যুক্ত হচ্ছে। ঠিক যেভাবে একটা মাদ্রাসা করেছেন, একটা মসজিদ করেছেন, একটা নলকূপ স্থাপন করেছেন, এই রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, রাস্তাঘাট করে দিয়েছেন, এর বদৌলতে যে মানুষ উপকৃত হচ্ছে, আপনি কবরে গেলেও নেকি পাবেন ইনশাআল্লাহ। কি পাবেন? নেকি পাবেন। একটা ব্রিজ নির্মাণ করে দিয়েছেন, যত মানুষ এটাতে পারাপার হবে, উপকৃত হবে, আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। ঠিক একইভাবে আপনি আমি যদি এরকম গুনাহে জারিয়ার কোনো মাধ্যম চালু করে যাই, কবরে চলে গেলেও ওই গুনাহ কি হবে? অটোমেটিক আসতে থাকবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।